আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি সুখসাগর পেঁয়াজ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কিছু আলোচনা করব। সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এইটা আমার সুখসাগর পেঁয়াজ। 2টা সেচ দেওয়া হয়ে গেছে। এর বয়স প্রায় 60 দিন মতন হয়ে গেছে, 2 মাস বয়স হয়ে গেছে। ইনশাল্লাহ আর 1 মাসের মধ্যেই পেঁয়াজ তোলার মতন উপযোগী হয়ে যাবে। এই পেঁয়াজটি আমি মূলত বুনেছি নতুন, আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই পেঁয়াজ হয় না। তো দ্বিতীয় সেচ দিয়েছি 60 দিন পরে। প্রথম সেচ দিয়েছিলাম প্রায় 45 দিন বয়সে। তো আজকে সেচের সময় আমি ডিএপি বুনেছিলাম 15 কেজি, টিএসপি এবং ডিএপি দিয়েছিলাম 5 কেজি ডিএপি এবং 10 কেজি টিএসপি দিয়েছিলাম। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে পানি দেওয়ার পরে আমি আজকে এখানে কিছু সার মিশাচ্ছি। এখানে মূলত 10 কেজি ইউরিয়া নিয়েছি এবং 5 কেজি সালফার নিয়েছি। এই দুটোর সংমিশ্রণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 10 কাঠা জমিতে সুন্দরভাবে বুনে দেব। কাঠা প্রতি 1.5 কেজি হারে পড়ছে। তো হালকা হালকা নরম নরম আছে, এই অবস্থাতেই বুনবো। ফসফেটটার কাজ হয়ে গেছে। এবার ইউরিয়াটা দিলে গাছটা মোটা হবে এবং সালফার দিলে জমিতে যে পরিমাণ ফসফেট, পটাশ, এমওপি বা দস্তা দেওয়া আছে সেইগুলার কার্যকরী ক্ষমতা সুন্দরভাবে পেঁয়াজে তুলে দেবে। এটাই হচ্ছে সালফারের কাজ। তো এই সুন্দরভাবে বুনে দিচ্ছি। এই পেঁয়াজটা মূলত বুনতে হয়। বোনার পরে এই যে দিচ্ছি, গাছ অনেক মোটা হয়ে যাবে, পেঁয়াজ অনেক উপরে উঠে আসবে। তো যারা এই চাষ সম্বন্ধে জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যে চাষে কোথাও ভুল হয়েছে কিনা। এখানে আমি আবার আরেকটা কাজ করেছি। 22 ইঞ্চি পরপর রসুন লাগিয়েছি, 22 ইঞ্চি বাই 9 ইঞ্চি পরপর রসুনগুলা লাগিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। দেখবো কেমন হয় মিশ্র চাষ পদ্ধতি। রসুনের কোনো জমি নেই আমার, এই কারণে রসুন এর সঙ্গেই দিয়ে দিয়েছি। মিশ্র চাষ অনেক সময় ভালো হয়। তো পেঁয়াজ কোথাও একটু ঘন বের হয়েছে, কোথাও একটু পাতলা হয়েছে। তো যেখানে পাতলা হয়েছে সেখানে গাছগুলো অনেক সুন্দর হয়েছে, লাল লাল হয়ে যাচ্ছে। এটা মূলত ইন্ডিয়ান সুখসাগর জাতের পেঁয়াজ। দেখতে পাচ্ছেন কিভাবে সারগুলা পড়ছে। সুন্দরভাবে বোনার আমি চেষ্টা করছি চারিদিক দিয়ে, এবং মাঝখান দিয়ে আমি নালা রেখেছি যাতে ভালোভাবে সব জায়গায় যাওয়া যায়, সুন্দরভাবে বুনে দেওয়া যায়। সারগুলা ভালোই পড়ছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পেঁয়াজ যেন ভালো হয়। আর এই পেঁয়াজ চাষ সম্বন্ধে জানতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর ভবিষ্যতেও যাতে আমি কি যত্ন করছি, এই পেঁয়াজে কি স্প্রে করছি, কি করব না করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এই চাষ সম্বন্ধে জানেন অবশ্যই আমাকে পরামর্শ দেবেন যে এখানে আমার কি ভুল ত্রুটি হচ্ছে না হচ্ছে। আমি যেহেতু প্রথম এবার সুখসাগর পেঁয়াজ চাষ করছি, আপনাদের সাথে শেয়ার করছি। যারা জানে না তারাও জানবে, আবার যারা জানে তারা যদি আমাকে পরামর্শ দেয় তাহলে আমি সেইগুলো শুধরাইয়ে নিতে পারবো, সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। নিড়ানি দিয়েছি 2বার, পানি দিয়েছি 2বার, এবং এখানে ধরলে আবারও পানি দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাথেই থাকবেন, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।